সবাই আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু মেরে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। আগো ভাবনা কেন আমরা হারবো না, হারবো না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না, আমরা হারবো না, হারবো না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনি কত বছর ধরে গানের সঙ্গে যুক্ত আছেন এবং এই আন্দোলনে আপনার কেন মনে হলো যে আমার সবচেয়ে বড় হাতিয়ার গানই হতে পারে? আসলে আমি 20 বছর ধরেই সঙ্গীতে আছি এবং এই সঙ্গীতে পথে চলায় আমার একটাই হাতিয়ার, যেটা হচ্ছে গান দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা। এবং আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের সময় মানে যখন বাংলা বেতার কেন্দ্রে দেশের গান গেয়ে, গণজাগরণের গান গেয়েও কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করেছিল। সবচেয়ে এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা ছিল অনলাইন প্ল্যাটফর্ম, যেটা মানে আপনি একটা কিছু বলে এটা যদি অনলাইনে ছাড়েন, এটা হাজার মানুষ দেখছে। সো এই আমি যে গান গেয়ে ছাড়ছি, এই গান গাওয়ার মাধ্যমে বৈষম্যের কথা, কোটা আন্দোলনের যে বিভিন্ন টর্চার হচ্ছে বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন জায়গায়, তো এই কথাগুলো নিয়েই আমি কিন্তু গান গেয়েছি এবং এই গান গাওয়ার মাধ্যমে অনেকেই অনুপ্রাণিত হয়েছে এবং দেখেছে যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এবং কোনটা অত্যাচার হচ্ছে এবং কোনটা শোষিত হচ্ছে। সো আমার জায়গা থেকে আমি গানকেই হাতিয়ার হিসেবে বেছে। শুধু দেখা না, দেখা তো অনেক ভিডিও, অনেক ক্লিপের মাধ্যমে দেখেছে। গান গাওয়ার পরে যেই উদ্দীপনা, অনুপ্রেরণা আপনার কিছু কিছু গানে সেটা জেগেছে, অনেক মানুষ রাস্তায় নেমেছে। আপনার কি মনে হয় আপনি কত মানুষকে অনুপ্রেরণা যোগাতে সক্ষম হয়েছেন? এখন যেভাবে বসে আছেন সাধারণ জনতা হিসেবে, তো যখন আপনি আন্দোলনে বা কোনো কিছুতে যখন আপনি জনসমুদ্রের মাঝে যাবেন, তখন আপনার রক্ত টকবক করে গরম হবে। তো ওই আন্দোলনের সময় যখন আমি কারা রইল, কপাট, মা গো ভাবনা কেন, তারপরে ধন্য পুষ্প ভরা, এইগুলো যখন গাইতেছিলাম, তখন সাধারণ শিক্ষার্থীরা মনে হচ্ছিল তার ভাবাবেগ সে মানে সে মারতে পারতেছে না, সে আঘাত করতে পারতেছে না, কিন্তু সে মুখে জোরে চিৎকার করে বলতেছিল এবং ওই চিৎকারে মানে আশেপাশে যতগুলো মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি করবে। যখন পুলিশের সামনে আপনি বন্দুকের নলার সামনে আপনি যখন চিৎকার করে গলা ছেড়ে গাইছেন, আপনার কোনো ভয় নাই, মরার ভয় নাই, মানে ওই সময় তো আপনাকে গুলি করে দিচ্ছে। মানে কোনো ধরনের মানে আন্দোলনে অনেক আন্দোলন আছে যেগুলো তো গুলি করা হয় না বা একটা সাধারণ, কিন্তু ওই আন্দোলনে কি সামনাসামনি গুলি করা হচ্ছে। তো ওই আন্দোলনের সময় তো আপনার রক্ত এত গরম থাকে যে মরার ভয়কেও আপনি ভয় মনে করেন না, আপনি গলা ছেড়ে গাইছেন। ওই সময় এত মানুষ ছিল এবং হাজার হাজার মানুষ একসাথে সমস্বরে গলা দিয়ে গেয়ে উঠেছে এইসব গণজাগরণের গানগুলো। আপনি ঢাকায় পড়াশোনা করেন, কিন্তু শুধু ঢাকায় না, আপনার যেখানে জন্মস্থান সেখানে গিয়েও আপনি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আমি যদি ভুল না করি। সেখানে গিয়ে কিভাবে অংশগ্রহণ করা? আমি বলবো যে বাবা মা খুব প্রেশার করছিল এবং কান্নাকাটি, তখন তো ফোন দিলেই কান্নাকাটি এবং সব কিছু অফ ছিল, যোগাযোগও অতটা সম্ভব ছিল না। মানে মুক্তিযুদ্ধের যে ওই যে বেতার থেকে গান শোনা, তো মুক্তিযোদ্ধার সময় যে অবস্থা, ওই অবস্থা আমি 2-3 দিনে টের পেয়েছিলাম যে আসলে ওই সময় কি অবস্থা ছিল। তো বাবা খুব কান্নাকাটি করছিল, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যে কোনো অবস্থাতেই আমি বাসায় চলে যাব। তো 3 আগস্ট বাসায় চলে গেলাম। তো ওইখানে বাসায় তো থাকতে পারলামই না, মানে যদি ওইখানকার যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, এটা পাবনার ঘটনা। হ্যাঁ, পাবনার ঘটনা। যখন গেলাম তো আমি মানে কোনো মানে পরিবার থেকেও তো বের হইতে দিত না, মানে একদম গড়কোণে করে রাখছিল। তো তারপরে চুরি করে আমি শহরে গিয়ে একটা যারা স্লোগান দিচ্ছিল তাদেরকে বলে আমি এত মানে যারা গণজাগরণের যে নজরুলের গান ছিল, তারপরে দেশের গান ছিল, এগুলো গাওয়ার পর মানুষের যে জনসমুদ্রের যে ঢল আমি দেখেছি, আপনারা দেখেছেন হয়তো ফুটেজে, পাবনা শহর এরকম করে যারা কাঁপতেছিল। মানে বলা যায় আপনি ওখানে যাওয়ার পর আপনার গানের মাধ্যমে আরো বেশি আন্দোলনকে ত্বরান্বিত করেছে আর কি। সেখানকার কোনো স্মৃতি যদি আপনি বলতে চান, যে সব থেকে ওই সময়কার স্মৃতি আপনার যেটা এখনো মনে পড়ে? আমার ছোট ভাই ও বলেছিল যে একটা গিটার কিনে
হয়তো বা গিটারের সাথে বাজালে হয়তো বা আরও বেশি ভালো হবে। তো ওইখান থেকে পাশের শপ থেকে একটা গিটার কিনে ওই নতুন গিটার নিয়েই আমি হচ্ছে ওই দেশের গান, গণজাগরণের তখন গান আপনার গিটার গেয়েছিলাম। ছিল না? না, গিটার ছিল না, আমি তো মানে খালি হাতে গিয়েছি, কারণ এখান থেকে যাওয়ার তো খুব তো এখানে গিটার দিয়ে এটাই আমার কাছে খুব স্মৃতি হিসেবে মনে পড়ে। এবং ওই গিটারটা আমার মানে ছোট ভাই বলেছে যে এই গণ আন্দোলনের এই গিটারটাও সাক্ষী হয়ে থাকলো আর কি।